নমস্কার দর্শকবৃন্দ। আজকে যে মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে। যারা গর্ভবতী মা তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। তো মেডিসিনটি কি? মেডিসিনটি হচ্ছে ফলিক অ্যাসিড ট্যাবলেট। তো একজন গর্ভবতী মায়ের এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা কী জন্য গুরুত্বপূর্ণ, এই ট্যাবলেটটা তাদেরকে কী জন্য দেওয়া হয়, কত ডোজে দেওয়া হয়, এই ট্যাবলেটটি খেলে মায়ের এবং মায়ের গর্ভস্থ বাচ্চার কি 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 মানে সমস্যা থেকে তারা মুক্তি পায়, এই ট্যাবলেটে কি কোনো সাইড এফেক্ট আছে কি নেই, এরকম সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। দর্শকবৃন্দ, একজন বিবাহিত কাপল যারা প্রেগনেন্সির প্ল্যান করছেন তারা যদি ডাক্তারবাবুর কাছে যান তাহলে ডাক্তারবাবু প্রথম যে ট্যাবলেটটি তাকে প্রেসক্রাইব করবেন, মহিলাটিকে প্রেসক্রাইব করবেন, সেটি হচ্ছে ফলিক অ্যাসিড ট্যাবলেট। অথবা একজন গর্ভবতী মহিলা তিনি যদি ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু প্রথমে যে ট্যাবলেটটি সাজেস্ট করবেন বা প্রেসক্রাইব করবেন সেটি হচ্ছে ফলিক অ্যাসিড ট্যাবলেট। তাহলে গর্ভধারণের ক্ষেত্রে বা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ভূমিকাটি কি? ভূমিকাটি হচ্ছে যে একজন মা যিনি গর্ভবতী তার যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে, তার শরীরে যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু তার গর্ভস্থ যে সন্তান আছে তার কিন্তু বার্থ ডিফেক্ট দেখা দেবে। বার্থ ডিফেক্ট মানে জন্মগত ত্রুটি। কিসের বার্থ ডিফেক্ট দেখা দেবে? সেটা হচ্ছে মস্তিষ্ক, যেটাকে আমরা ব্রেন বলছি। এই ব্রেনের সাথে যে পুরো স্পাইনাল কর্ড আছে, এই ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত বার্থ ডিফেক্ট দেখা দেবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা দেবে, দেখবেন যে কিছু কিছু বাচ্চা জন্মায় তাদের ব্রেন ঠিক মতো তৈরি হয়নি, মাথার যে উপরের আবরণ ঠিক মতো তৈরি হচ্ছে না, সেটাকে আমরা কি বলি? অ্যানেনসেফালি, মানে তার মস্তিষ্ক বা ব্রেন ঠিক মতো তৈরি হয় না। এরপরে দেখা যাবে কি নিউরাল টিউব ডিফেক্ট। এই নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু এই নিউরাল টিউব ডিফেক্টটি দেখা যেতে পারে। এটা কি হয় যে যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় বা মানে মায়ের, তাহলে কী হবে, বাচ্চাটার যে টিউবটা সেই টিউবটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে না, পুরোপুরি ফোল্ড। মানে একটা গর্ভস্থ বাচ্চার যে স্পাইনাল কর্ড বা ব্রেন সেটা কিন্তু প্রথমে প্লেট অবস্থায় থাকে, এবার প্লেট থেকে বা আস্তে 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 এটা গোলভাবে এরকম একটা গোল অংশে পরিণত হয়, এটাকে বলে টিউব, নিউরাল টিউব। এই নিউরাল টিউবটি কী হয় বা এই টিউবটি কী হয়, ঠিকমতো গঠন হতে পারে না যদি ফলিক অ্যাসিডে ডেফিসিয়েন্সি থাকে। সেক্ষেত্রে দেখবেন যে টিউবটা একটু গ্যাপ আছে, মানে খোলা থেকে যাচ্ছে। আর এই খোলা জায়গাটায় কী হয়, খোলা জায়গা থেকে একটা বড় মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসে। সেটা আপনার মাথাতেও হতে পারে, ঘাড়েও হতে পারে, পিঠেও হতে পারে, আবার কোমরের নিচের দিকেও হতে পারে। আর এই ডিফেক্টটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট। তো এইরকম বা এটাকে আরেকটা নামে আমরা বলি স্পাইনা বাইফিডা। তো এই যে নিউরাল টিউব ডিফেক্ট, স্পাইনা বাইফিডা, অ্যানেনসেফালি, এগুলো হচ্ছে বার্থ ডিফেক্ট বাচ্চার। তো এই বার্থ ডিফেক্টগুলো কিন্তু হয় যদি মায়ের ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে। মায়ের যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চা ঠিকমতো ফলিক অ্যাসিড পায় না, আর এই জন্য কিন্তু এই বার্থ ডিফেক্টগুলো হয়। আমি একটা সরকারি হসপিটালের সঙ্গে যুক্ত আছি। তো আমার এই হসপিটালে যখন আমি কাজ করছি, আমার এই চাকরি লাইফে আমি কিন্তু এইরকম কেস অনেকগুলো পেয়েছি। এই 2-2.5 মাস আগে কিন্তু আমি একটি এই নিউরাল টিউব ডিফেক্ট কিন্তু পেয়েছিলাম। দেখুন, আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন ছবিটা, এই বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার মাথা যেটা আছে, মাথার সঙ্গে কিন্তু একটা এক্সট্রা বড় একটা গোল মাংসপিণ্ডর মতো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, এটা ওর মাথায় হয়েছে।
দেখতে পাচ্ছেন তো মাথার সামনে একটা, মাথার সঙ্গে কত বড় একটা মাংসপিণ্ড যুক্ত আছে। এরপরে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখুন এই ছবিটাতে, এই বাচ্চাটাকেও আমি পেয়েছি। তো এই বাচ্চাটার দেখুন কোমরের নিচটাতে একটা উঁচু হয়ে আছে, একটা মাংসপিণ্ডর মতো, এটা হচ্ছে স্পাইনা বাইফিডা। তো এই রকম জিনিস কিন্তু আমি আমার লাইফে, আমার কর্মস্থানে কিন্তু অনেকগুলোই পেয়েছি। এইসব কেসগুলো আমাদের তো ছোট হসপিটাল, গ্রামের হসপিটাল, তো আমরা এইসব কেসগুলো কলকাতায় রেফার করেছি। কলকাতায় বড় হসপিটালে আমরা রেফার করেছি, পিজি হসপিটাল বা এনআরএস, বিশেষ করে পিজি হসপিটালে এগুলো হয় অপারেশনগুলো। তো সেখানে রেফার করার পর, যেমন এই যে 2.5 মাস আগে যে বাচ্চাটিকে যেটা হয়েছে নিউরাল টিউব ডিফেক্ট, এই বাচ্চাটিকে আমরা কলকাতায় রেফার করেছিলাম। রেফার করার পর সেই বাচ্চাটিকে পিজি হসপিটালে রেফার করেছিলাম আমরা। সেখানে বাচ্চাটির অপারেশন হয়েছে, অপারেশন হয়ে সেই মাংসপিণ্ডটা এখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং বাচ্চাটি এখন আপাতত ভালো আছে, বাড়িতে ফিরে এসেছে। তো যাই হোক, এগুলো হচ্ছে বার্থ ডিফেক্ট বাচ্চা। তো এই জিনিসগুলো কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হয়। আর এই জন্যই বলে, যখন কোনো বিবাহিত কাপল প্রেগনেন্সির প্ল্যান করবেন, তখন থেকে শুরু করে একদম গর্ভবতী হওয়ার 3 মাস পর্যন্ত তাকে ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হয়। অ্যাকচুয়ালি যেটা ডাক্তারবাবুরা বলেন যে প্রেগনেন্সি 3 মাস আগে থেকে শুরু করে প্রেগনেন্সি 3 মাস পর পর্যন্ত, মানে গর্ভধারণ করার 3 মাস পর পর্যন্ত এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি খেতে হয়। এবার আপনারা বলবেন, একটা কোশ্চেন করতেই পারেন যে 3 মাস আগে থেকে আমরা কেন খাবো? আমরা তো যখন একটা মহিলা গর্ভধারণ করলেন, সেই গর্ভধারণ করার পর তিনি খেতে পারেন ফলিক অ্যাসিড, তো তার আগে 3 মাস আগে থেকে আমরা কেন খাবো? এটার উত্তর হচ্ছে যে একজন মহিলা মানে বিবাহিত কাপলের মধ্যে যে একজন বিবাহিত মহিলা, তিনি যদি প্রেগনেন্সি প্ল্যান করার পর তিনি যদি প্রেগনেন্ট হওয়ার 3 মাস আগে থেকে এই ওষুধটি খান, তাহলে কি হবে? তিনি যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে ভুগেন, তাহলে কি হবে? এই 3 মাস ওষুধ খাওয়ার ফলে, এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি খাওয়ার ফলে তার কিন্তু শরীরে যে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিটা ছিল সেটা কিন্তু কমে যাবে বা আর থাকবে না। তাহলে যখন তিনি প্রেগনেন্ট হবেন, সেই প্রেগনেন্ট হওয়ার পর তার বাচ্চাটির কিন্তু আর এই রকম সমস্যা হওয়ার, যে বার্থ ডিফেক্টগুলো বললাম, এই বার্থ ডিফেক্টগুলো হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু যদি ধরুন যে সেই মহিলাটির ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, তিনি খাননি, প্রেগনেন্ট হওয়ার 3 মাস আগে থেকে তিনি খাননি ট্যাবলেটটি, যখন তিনি প্রেগনেন্ট হলেন, প্রেগনেন্ট হওয়ার পর থেকে খাচ্ছেন, তাহলে কিন্তু তার বাচ্চাটির কিছু পার্সেন্ট সম্ভাবনা থেকে যায় এই নিউরাল টিউব বার্থ ডিফেক্টগুলো হওয়ার। কেন বলছি? কারণ একজন মহিলা যখন প্রেগনেন্ট হচ্ছেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে জানতে পারছেন না যে তিনি এখন প্রেগনেন্ট হয়েছেন। মানে তার প্রেগনেন্সি জিনিসটা জানানো হতে কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ সময় লাগে। তিনি প্রেগনেন্সি টেস্ট করবেন, প্রেগনেন্সি টেস্ট করার পর তারপরে কিন্তু বুঝতে পারবেন যে তিনি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। তো এই যে টাইম পিরিয়ডটা 1 থেকে 2 সপ্তাহ, এই 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু যে তার গর্ভস্থ যে ভ্রূণ আছে, সেই ভ্রূণের কিন্তু গর্ভস্থ ভ্রূণ বা বাচ্চা যেটা আছে, তার কিন্তু ব্রেন তৈরি হতে শুরু করে সেই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। এবার সেই সময় যেহেতু ব্রেন তৈরি হতে শুরু করেছে, সেই সময় যদি গর্ভবতী মায়ের যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার বাচ্চার ব্রেনের এই যে সমস্যাগুলো বললাম, যে বার্থ ডিফেক্টগুলো বললাম, সেগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। আর তাই জন্যই ডাক্তারবাবুরা বলেন যে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি প্রেগনেন্ট হওয়ার 3 মাস আগে থেকে শুরু করে প্রেগনেন্ট হওয়ার 3 মাস পর পর্যন্ত খেতে হয়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তো চলুন এবার আমরা জেনে নিই যে এই ট্যাবলেটটির ডোজ কী হবে। তো এর অ্যাকচুয়াল ডোজ হচ্ছে 400 mcg একটি ট্যাবলেট, মানে 400 mcgর একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে। এটা হচ্ছে নর্মাল গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, নর্মাল মহিলাদের ক্ষেত্রে 400 mcg পার ডে একটি ট্যাবলেট, তার হবে স্ট্রেংথ হবে 400 mcg। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ডাক্তারবাবুরা এই ডোজটিকে বাড়িয়ে 5 mg পর্যন্ত করে থাকেন, 5 mg বা তার বেশি পর্যন্ত দিয়ে থাকেন। কেন দিয়ে থাকেন চলুন এবার জেনে নেওয়া যাক যে কী কী ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ফলিক অ্যাসিডের ডোজটি বাড়ান। তো 1 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মহিলাটি ডাক্তারের কাছে গেছেন, তার যদি
আগের সন্তানের এরকম কোনো বার্থ ডিফেক্টের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই প্রেগনেন্সির ক্ষেত্রে ডাক্তারবাবু তাকে 400 mcg ফলিক অ্যাসিড না দিয়ে সেই ডোজটিকে বাড়িয়ে আপনার 5 mg বা তার বেশি করে দিতে পারেন, কারণ যেহেতু তার একটা পাস্ট হিস্ট্রি ছিল তার বাচ্চা। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বাচ্চার বাবার বা তার বংশের যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে, এই বার্থ ডিফেক্ট থেকে থাকে, অ্যানেনসেফালি বা নিউরাল টিউব ডিফেক্ট, স্পাইনা বাইফিডা, এরকম যদি কোনো সমস্যা তার বাবা বা তার বাবার বংশের কারো হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সেই মহিলাটিকে ডোজ বাড়িয়ে 5 mg ট্যাবলেটটির ডোজ 5 mg করে দেবেন বা তার বেশি করে দেবেন। 3 নম্বর কারণ হচ্ছে একজন মহিলা, ধরুন তিনি HIV পজিটিভ একজন মহিলা, তিনি বাচ্চা নিতে চাইছেন, তো সেক্ষেত্রে একজন HIV পজিটিভ মহিলা যদি বাচ্চা নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা তার যে নর্মাল ডোজ 400 mg সেটাকে বাড়িয়ে 5 mg করে থাকেন বা তার বেশি করে থাকেন, যেহেতু এখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। তো যেখানেই কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করছে সেখানে কিন্তু ডাক্তারবাবুরা নর্মাল ডোজকে বাড়িয়ে 5 mg বা তার বেশি দিয়ে থাকেন। তো এইসব ক্ষেত্রে ডোজটাকে বাড়াতে হয়। তাছাড়া নর্মাল পার্সনদের ক্ষেত্রে এর ডোজ হচ্ছে 400 mcg পার ডে। তো এবার আমরা একটু জেনে নিই যে এই যে ফলিক অ্যাসিড, আমরা তো এটা সাপ্লিমেন্ট হিসেবে গর্ভবতী মহিলাদেরকে বা প্রেগনেন্ট মহিলাদেরকে খাওয়াচ্ছি, এছাড়াও কোন কোন শাকসবজি বা ফলমূলে আমরা এই ফলিক অ্যাসিডটি পাবো। অ্যাকচুয়ালি শাকসবজি বা ফলমূলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ফোলেট। এই ফোলেটটাকে আমরা কি কি শাকসবজিতে পাবো? তো দেখবেন বিভিন্ন সবুজ শাকসবজি, যেমন সব থেকে বেশি থাকে পালং শাক, মূলো শাক, এগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফলিক অ্যাসিড বা ফোলেট থাকে। এরপরে দেখবেন ব্রোকলি, তারপরে আপনার মটরশুঁটি, এগুলোতেও কিন্তু ফলিক অ্যাসিড থাকে। তারপরে আপনার যে ফলমূলের মধ্যে দেখবেন আপনি কমলা, কলা, তারপরে আপনার কি বলছে পেঁপে, এইসব ফলে দেখবেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড বা ফলেট থাকে। মানে রঙিন ফলমূল, কমলা, পেয়ারা, পেঁপে, তারপরে আপনার কলা, এগুলোতে দেখবেন ফলিক অ্যাসিড থাকে। তো এইসব শাকসবজি ফলমূলে কিন্তু ফলিক অ্যাসিড বা ফলেট থাকে। এগুলো আমাদের শরীরে তো যাচ্ছেই, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে এইটুকু ফলিক অ্যাসিড যেহেতু মানে পর্যাপ্ত নয়, তাই জন্যই কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাকে এই সাপ্লিমেন্টটা দিতে হয়। তো এটাই হচ্ছে এই সাপ্লিমেন্ট দেওয়ার কারণ। এইবার জেনে নেওয়া যাক যে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটের কি কোনো সাইড এফেক্ট আছে। ধরুন একজন মহিলা দীর্ঘদিন ধরে এই ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই যে ফলিক অ্যাসিড তিনি দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, এর কি কোনো সাইড এফেক্ট আছে? এর উত্তর হচ্ছে না, এর কোনো সাইড এফেক্ট তেমন নেই। কারণ ধরুন একজন দীর্ঘদিন ধরে ফলিক অ্যাসিড খেয়ে যাচ্ছেন, তাহলে সেটা যেটা হতে পারে তার সঙ্গে সেটা হচ্ছে তার শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। কিন্তু তার শরীরে যদি ফলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ এই ফলিক অ্যাসিড হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, আর এই ওয়াটার সলিউবল ভিটামিন হওয়ার জন্য দেখবেন আপনার শরীরে যে এক্সেস ফলিক অ্যাসিডগুলো জমা হচ্ছে সেগুলো ইউরিন দিয়ে বা প্রস্রাবের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাই জন্য আপনার শরীরের কিন্তু কোনো ক্ষতি হয় না। তাই জন্য এই ফলিক অ্যাসিড ট্যাবলেটের কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে। কিছু কিছু খুব মাইনর সাইড এফেক্ট আছে যেগুলোকে না ধরলেই হয়। যেরকম ধরুন যে নশা বা দেখবেন যে বমি বমি ভাব হতে পারে, আপনার খিদা মন্দা হতে পারে, তারপর দেখবেন যে একটা মুখে সবসময় একটা আলাদা টেস্ট আপনি পাবেন, ঘুম ঠিক মতো হয় না। এগুলো কিছু কিছু ছোটো ছোটো সাইড এফেক্ট আছে যেটা সময়ের সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যায়। তো এই হচ্ছে ফলিক অ্যাসিড, এর সেই রকম কিন্তু কোনো সাইড এফেক্ট নাই। সব থেকে শেষে আমরা বলে রাখি যে এই যে ফলিক অ্যাসিড ট্যাবলেটটি, এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি আমরা মার্কেটে কী ব্র্যান্ড নেমে পাবো। তো বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু আমরা মার্কেটে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি পেয়ে যাব। যেমন হচ্ছে ভিটাফল ট্যাবলেট, তারপর হচ্ছে ফলিটাস ট্যাবলেট, ফলি ওয়েল ট্যাবলেট, এরকম বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড নেমে আমরা মার্কেটে এই ট্যাবলেটটি কিন্তু পেয়ে যাব। তো বন্ধুরা, আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটির একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে তার গুরুত্ব কতখানি, এই ট্যাবলেটটির ডোজ কী, ট্যাবলেটটির সাইড এফেক্ট, এই সম্পূর্ণ কিছু নিয়ে আমি আজকে আলোচনা করলাম।
এরপরেও যদি আপনাদের জানবার কিছু থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমার এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীকালে যে নতুন নতুন হেলথ রিলেটেড ভিডিওগুলো আমি দেবো, সেই হেলথ রিলেটেড ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পাবেন আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার।